আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে বৃষ্টি। তার গ্রামের বাড়ি কোথায় এবং কি তার ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই মেয়েটা খুব গরিব ফ্যামিলির একটা মেয়ে। সে আগে সংসার চালাতো, তার একটা সেলাই মেশিন চালিয়ে তার সংসার চালাতো। তার বাবা আসলে খুব গরিব মানুষ, এই জন্য তাকে যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না। এখন সেই মেয়েটা মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা মানুষের বাসায় কাজ করে, তার রুটি রোজগারের ব্যবস্থা করে এবং তার ফ্যামিলি চালায়। মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ঘরের মধ্যে রাত্রি যাপন করে, দিন কাটায়। তো এই মেয়েটাকে যদি আসলে কোনো প্রবাসী ভাই হেল্প সহযোগিতা করতে চান, এই নম্বরে আপনার হেল্প সহযোগিতা করতে পারেন। কিন্তু কোনো ভাই যদি আসলে তাকে দেখে পছন্দ করেন, বিয়ে করতে চান, তাহলে আপনার যোগাযোগ করতে পারেন। আগে এই মেয়েটা কি বলে এই কথাগুলো আগে খেয়াল করেন, ভিডিওটা লক্ষ্য করেন আপনারা। এই তো আল্লাহ রাখছে কোনো মতো ভাই। বৃষ্টি আগে মেশিন চালাইতাম, মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন বাসা বাড়িতে কাম করি, সেলাই মেশিন। প্রতিবেদনে আইসি, অনেক কষ্টে পেরে একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবো সারা জীবনের জন্য, সে আমার সাথে থাকবো, এরকম একটা ভালো মনের মানুষ চাই। যেরকমই হোক, যে আমরা দুবেলা দুমুঠো খাইতে পারবো, আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো, সেরকম হইলেই হবে। প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, যে এই ভাই আমার দায়িত্ব নিতে পারবো, আমরা দুবেলা দুমুঠো খাইতে পারবো, আমার একটা সেলাই মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করে দিব। মেশিন নষ্ট হয়ে গেছে, যদি সে পারে মেশিন ঠিক করে দিব, আর যদি সে চায় তো একটা মেশিন কিনে দিব। আশা করি শুনতে পারছেন এই মেয়েটা কি বললো। আমার একটা প্রশ্ন, যে আসলে আমাদের শৈশবে দেখতাম, যখন গ্রামের বাড়িতে বিয়ে হতো তখন দেখতাম যে আসলে ঘটক নামে একজন মানুষ থাকে, যে ঘটক চারদিকে বিয়ের ঘটকালি করে। কিন্তু এখন পর্যন্ত এগুলাই দেখি, আজ পর্যন্ত কখনো দেখি নাই যে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করছে কোনো একটা ফ্যামিলির মানুষ। যেই সমস্ত মানুষের মান ইজ্জত আছে, মান সম্মান আছে, সে মানুষ কখনো এই সমস্ত কার্যকলাপ কখনোই করতে পারে না। এই যে মেয়েগুলো আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, 100% প্রতিবেদন নামে এটা ডিজিটাল ভিক্ষা। কেননা এতে লাভবান হয় ইউটিউবার এবং কি এই মেয়ে, এই দুইজন মানুষ লাভবান হয়। আর যে প্রবাসী তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে এবং কি যেই প্রবাসী তাদেরকে অর্থ সহযোগিতা দেয়, সবচেয়ে বেশি ঠকে যায় কিন্তু ওই প্রবাসীগুলো। কেননা প্রবাসে যেই মানুষগুলো থাকে, সেই মানুষগুলো হাজারো পরিশ্রম করার পরে চিন্তা করে প্রিয় মানুষের সাথে যদি একটু মন খুলে কথা বলা যায়, তাহলে দ্যাটস এনাফ, আর কিছু না। পুরুষ মানুষ শুধুমাত্র তার প্রিয় মানুষের কাছে একটু মানসিক শান্তি চায়, টাকা পয়সা ধন দৌলত অর্থ অলঙ্কার কিছুই চায় না, শুধুমাত্র একটু মানসিক শান্তি। আর সেই মানসিক শান্তি একটা পুরুষ যার কাছে পায়, ঠিক তার কাছেই ছুটে যায়। প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা করে যে আসলে আমার একটা প্রিয় মানুষ থাকবে, আমার একটা গার্লফ্রেন্ড কিংবা আমার একটা লাইফ পার্টনার থাকবে। অনেক মানুষের এগুলো নাই, কিন্তু সেই মানুষগুলো চিন্তা করে, এই ভিডিওগুলো যখন এই মানুষগুলোর সামনে পড়ে তখন চিন্তা করে যে আসলে এই মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, বডি ফিটনেস ভালো, তাহলে এই মেয়েটাকে বিয়ে করে আমার লাইফ পার্টনার করলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। এবং কি মেয়েটা যেহেতু খুবই দরিদ্র পরিবারের মেয়ে, খুব গরিব পরিবারের মেয়ে, তাহলে এই মেয়েটাকে আসলে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে আমার জীবনটা রাঙাবো এবং আমার ঘরটাকে আলোকিত করব। এই কথাগুলো চিন্তা করেই কিন্তু বিভিন্ন প্রবাসীরা ওদের সাথে এই সমস্ত নর্তকী 12 ভাতারি মেয়েদের সাথে কিন্তু যোগাযোগ করেন। সেই মেয়েগুলো সেই দুর্বলতার সুযোগটা নিয়ে সেই প্রবাসীদের কাছ থেকে টাকা ফায়দা লুটার চেষ্টা করে। যখন আপনার কাছ থেকে সে টাকা ফায়দা লুটতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবে। এবং কি এই মেয়েদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি, তখন এই ইউটিউবার কিন্তু এই কথাটা বলে। এই কথাটা বলার পরে কিন্তু মেয়েটা বলে যে আসলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবেন, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। এই কথাটা বলার পরে সেই ইউটিউবার যে কর্তৃপক্ষ দালালটা, ওই দালালটার নাম্বার কিন্তু আপনার ভিডিওর স্ক্রিনে দেওয়া হয়। এবং কি অনেক পুরুষ বা অনেক প্রবাসী এই সম্পর্কে ধারণা নাই, তখনই ওরা কি করে, এই নাম্বারে ফোন দেয়। তখন এই ইউটিউবার দালালটা বলে কি যে আসলে আপনি যে মেয়ের পিক দিচ্ছেন বা যেই মেয়েটার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছেন, সে মেয়েটার হাতে ফোন নাই, আপনি আমাকে 5 থেকে 7 হাজার টাকা দেন, সেই মেয়েটাকে একটা ফোন কিনে দিব। সেই ফোন কিনে দেওয়ার পরে সেই মেয়েটার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। একটা জিনিস চিন্তা করছেন, একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে ধোঁকা দিচ্ছে? আমি মনে করব সবচেয়ে বড় দালাল হচ্ছে ওই ইউটিউবার। ওই ইউটিউবারকে যদি আসলে ধরা যায়, তাহলেই অনেক কিছু খুঁজে পাওয়া যাবে।
শুধুমাত্র একটা ইউটিউবার এরকম, বিষয়টা কিন্তু এরকম না। এরকম শতে শতে ইউটিউবার আছে যারা সব সময় চিন্তা করে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে কিভাবে প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া যায়। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আসলে নারী নির্যাতনের বিচার হয়, শুধুমাত্র পুরুষ নির্যাতনের বিচার হয় না। শত শত পুরুষ নারীর কাছে লজ্জিত হয়ে, নির্যাতন হয়ে স্টক করে, মারা যায়, সুইসাইড করে। কিন্তু আজ পর্যন্ত কি এটার কোনো বিচার হয়েছে? হয় নাই, এবং কি ভবিষ্যতে হবেও না। কেননা আমাদের বাংলাদেশের যেই প্রধান যেই দলগুলো আছে তারা সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত। ওরা চিন্তা করে না যে বাংলাদেশের রেমিটেন্স যে যোদ্ধাগুলো, তাদের সুযোগ সুবিধা, তাদের ভালো খারাপ এবং তাদের খবর নিতে চায় না। শুধুমাত্র তাদের কাছ থেকে রেমিটেন্সের আশা করে সেই প্রবাসীদেরকে দেউলিয়া করে দিচ্ছে যে এই সমস্ত 12 ভাতারি মেয়েগুলো, ওরা চাইলে কিন্তু সেগুলো খোঁজ নিতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ নিল না এবং কি নেয়ও না। অথচ বাংলাদেশে কিন্তু আপনার সক্রিয় সৈন্য সংখ্যা কিন্তু প্রায় 1,63,000, যাকে আমরা বলি আর্মি। বাংলাদেশের পুলিশ আছে আপনার 3 লক্ষ, এবং কি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে প্যারামিলিটারি আছে আমাদের, গোটা বিশ্বের মধ্যে এমন এত বেশি প্যারামিলিটারির কারণেই যেটা আমাদের আছে। আনসার বাহিনী 68 থেকে 70 লক্ষ। আজ পর্যন্ত কোনো মানুষের চোখের সামনে কি এগুলো পড়ে না? নিশ্চয়ই পড়ছে, কিন্তু কোনো মানুষ চাইলে কিন্তু পদক্ষেপ নিতে পারত। কিন্তু আজ পর্যন্ত প্রবাসীদের হয়ে কোনো মানুষ লড়তে চায় না, কোনো মানুষ প্রবাসীদের পক্ষ হয়ে কথা বলতে চায় না। আমাদের দেশটা শুধু স্বার্থের পাগল, এবং কি গোটা পৃথিবীতে আর কোনো দেশে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা নাই। শুধুমাত্র বাংলাদেশে যত প্রতিবেদন আছে পৃথিবীর কোনো দেশে নাই। তাই বলে কি পৃথিবীর কোনো দেশের মেয়েদের বিয়ে হয় না? নিশ্চয়ই বিয়ে হয়। সব দেশের মেয়েদের বিয়েও হয়, সংসারও করে, তারা বাচ্চা কাচ্চাও হয়। কিন্তু শুধুমাত্র আমাদের দেশের বাটপারগুলোর জন্য আসলে এই সমস্ত কার্যকলাপ। এবং কি এই ভিডিওগুলো তৈরি করতো কোনো একটা সময় আপনার ইমোফিন্যান্সিং যে মেয়েগুলো, ওরা তৈরি করতো, কিংবা এই ভিডিওগুলো তৈরি করতো দৌলদিয়া নিষিদ্ধ পুলের যে মেয়েগুলো, ওই মেয়েগুলো তৈরি করতো। কিন্তু বর্তমান সময়ে শতে শতে ইউটিউব চ্যানেল, শতে শতে ফেসবুক পেজ। আগে কোনো একটা সময় হাতে গোনা 2-4-5টা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু বর্তমানে শত শত ইউটিউব চ্যানেল, শত শত ফেসবুক পেজ, এবং কি শত শত সাংবাদিক। আমি মনে করি ওরা সাংবাদিক না, সাংবাদিক নামের সাংঘাতিক দালাল। দালাল চক্র যদি না হতো, ওরা চিন্তা করা উচিত ছিল যে আসলে যেই প্রবাসীরা আমাদের জন্য টাকা ইনকাম করে, আমাদের দেশের জন্য টাকা ইনকাম করে, সেই প্রবাসীদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই চিন্তা করি আমরা। কিন্তু না, ওরা এই চিন্তা না করে, ওরা চিন্তা করে কিভাবে ওদের পকেট আসলে দালালি করে বা মানুষের প্রবাসীদেরকে ধোকা দিয়ে ওদের পকেট পুরাবে কিভাবে, ওরা আছে ওই চিন্তায়। আমরা কখনোই আগাইতে পারবো না এবং আমরা কখনো ভালো হইতে পারবো না। তো যাই হোক, আমি আপনাদেরকে শুধু আমার যে প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে শুধু দুইটা কথা বলে যাই। আপনারা এই সমস্ত যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা, আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। আপনাদেরকে হাত জোর করে বলি, এগুলো থেকে দূরে থাকবেন। আপনার মন ভালো থাকবে, কাজে মন আসবে। আপনার ফ্যামিলিকে সময় দেন। আপনার যদি বিয়ের করতে ইচ্ছে হয়, আপনার ফ্যামিলিকে বলেন। শুধুমাত্র এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে জীবন বরবাদ করবেন না। তো এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। খোদা হাফেজ।